পুলিশের ভর্তি ছাড়াও কেন লাঠি নিয়েছে সেটা দেখুন আপনারা। পুলিশের লাঠি ছাড়াও আমাদের গায়ে হাত দিচ্ছে, গুন্ডা বাহিনী বাটিয়ে মারার জন্য চেষ্টা করছে আমাদের শাসক দল টিএমসি। তারা যে অভিযোগ করছেন যে পুলিশ লাঠিচার্জ করছে, পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ যে তারা এখানে এসে হামলা করছেন। শাসক দলের গুন্ডা বাহিনী শিক্ষকরা যেটা অভিযোগ করছেন যে পুলিশ যেরকম লাঠিচার্জ করছে, পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ যে তারা গুন্ডা বাহিনী পাঠিয়ে এখানে শিক্ষকদের উপরে তারা অত্যাচার করছেন, এমনটা অভিযোগ করা হচ্ছে। পুলিশ এখন রাস্তা ফাঁকা করছে। পুলিশ বলবো আরো এগিয়ে আসতে। এখনো কিন্তু লাঠি পুলিশ কর্মীরা রয়েছেন, মাথায় হেলমেট পরে, হাতে লাঠি। পুলিশ কর্মীরা এখনো তারা তেড়ে যাচ্ছেন। মাঝে মধ্যে কিন্তু এখানে উত্তেজনা ছড়াচ্ছে, তার কারণ যেটা অভিযোগ, স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে শাসক দলের গুন্ডা বাহিনী এসে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের উপরে অত্যাচার করছে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। এবং এই অভিযোগ এই মুহূর্তে নতুন নয়, এই আজকে সারাদিন ধরে এইভাবে আক্রমণ হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে এবং পুলিশের সামনে তাদের আক্রমণ চলছে বলে অভিযোগ। যদি পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে দাবি করছেন এই চাকরিহারা শিক্ষকরা। তারা যেটা বলছেন যে পুলিশের সামনে শাসক দলের গুন্ডা বাহিনী এসে তাদের ওপর আক্রমণ করছে, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ কার্যত করছে না এবং পুলিশ শিক্ষকদেরই পেটাচ্ছে, শিক্ষকদের ওপর লাঠিচার্জ করছে বলে অভিযোগ করা হচ্ছে। আরেকবার শুনবো। আমি সকাল থেকে চাকরি বাঁচাবো, আমাদের চাকরি খেয়ে নিচ্ছে চুরি করে। পেছনে 200 জন গুন্ডা বাহিনী আছে, তাদেরকে পুলিশ কিচ্ছু করতে পারছে না। আর আমাদের পুলিশ লাঠিচার্জ করছে, তাদেরকে কিচ্ছু করতে পারছে না। 200 জন আছে ওখানে, আমাদেরকে মারছে ধরে ধরে। আর পেছনে ওখানে আছে গুন্ডারা, নিরস্ত্র অবস্থায় শিক্ষক শিক্ষিকা। কারা গুন্ডা বাহিনী পাঠাচ্ছে? পেছনে কারা? এখানে 8-9 জন এসেছিল, ওদেরকে যখন জিজ্ঞাসা করলাম আপনারা কে কারা, আমরা যখন ছুটে গেছি পুলিশ আমাদের মারতে চলে এলো, কিন্তু ওদেরকে বাঁচালো। গুন্ডা বাহিনীকে পাঠাচ্ছে, ওরা দেখা যাচ্ছে ওরা রেকি করতে আসছে। ক্যাডাররা ইউনিফর্ম না পরে, মাথায় হেলমেট করে লাঠি নিয়ে আমাদেরকে চার্জ করছে। ম্যাডামদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে পুরুষ পুলিশরা করেছে। ম্যাডাম জামা কাপড় ছিঁড়ে তাদেরকে যাচ্ছে তাইভাবে অপমান করছে বা তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। কোথাকার এটা কি? और हम टीचर को मार रहे हैं, पूरा कैडर पुलिस हमें टीचर कर रहा है, कैडर को कुछ नहीं बोल रहा है। पूरा सारे टीचर को और गुंडे ने भी मारा, उस गुंडे को सपोर्ट कर रहे हैं। पुलिस प्रोटेक्शन देके गुंडे को ले जा रहे हैं। पूरा तृणमूल का दौलत है पुलिस, कोई एडमिनिस्ट्रेशन नहीं है, कोई शासन नहीं है, पूरा तृणमूल का गुंडागिरी है। একযোগে অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবং শাসক দলের বিরুদ্ধে একযোগে অভিযোগ করা হচ্ছে। আন্দোলনকারী যারা শিক্ষক তাদের তরফে অভিযোগ করা হচ্ছে। আমরা এখনও ছবি দেখাবো। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 10টা 40 বাজে
আর এই এখনও বৃষ্টি চলছে এবং তার মধ্যে কিন্তু আন্দোলন চলছে। যারা চাকরিহারা, যারা শিক্ষক, তাদের আন্দোলন চলছে। এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে ছবিটা দেখাচ্ছে ক্যামেরা পার্সন তাপস বৈরী। বৃষ্টির জল উপেক্ষা করে চাকরিহারা শিক্ষকরা এখনও রাস্তায় বসে আজকে দুপুর 12টা থেকে তারা এই অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন শিক্ষকরা। যেটা অভিযোগ করা হচ্ছে যে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং যখন শাসক দলের গুন্ডা বাহিনী এসে তাদের উপর আক্রমণ চালাচ্ছে পুলিশ কিছু বলছে না বলে কিন্তু অভিযোগ করছেন আমাদের ক্যামেরার সামনে চাকরিহারা শিক্ষকরা। তারা আজকে দুপুর 12টা থেকে যে অবস্থান চালিয়ে যাচ্ছেন, যেটা দাবি করা হচ্ছে যে তাদের অবস্থানের ফলে কিন্তু এই বিকাশ ভবনে যেহেতু একাধিক সরকারি দপ্তর রয়েছে, সেখানে যারা চাকরি করেন সেই সরকারি চাকরিজীবীরা, সেই সরকারি কর্মীরা আটকে পড়েন, কাউকে বেরোতে দেওয়া হচ্ছিল না। সেই কারণে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। পুলিশ তাদেরকে অনুরোধ করে যে তারা যাতে, যারা সরকারি কর্মচারী যারা বিকাশ ভবনে আটকে রয়েছেন তাদেরকে যাতে বেরোনোর জন্য রাস্তা করে দেন। কিন্তু যারা আন্দোলনকারী শিক্ষক তারা গেট আটকে রাখেন, কোনো কর্মীকে বেরোতে দেওয়া হচ্ছিল না বিকাশ ভবনের ভেতর থেকে। ফলে পুলিশ এরপর রাত 8টা নাগাদ লাঠিচার্জ করে বিকাশ ভবনের ভেতর থেকে কর্মীদেরকে বার করে নিয়ে আসার জন্য। সেই সময় কিন্তু এখানে উত্তেজনা ছড়ায়, পুলিশের লাঠিচার্জে উত্তেজনা ছড়ায়। একাধিক শিক্ষক পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে বলে কিন্তু দাবি করা হচ্ছে। যেমনটা একটু আগে আমাদের ক্যামেরার সামনে জানালেন যে একাধিক ব্যক্তি এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সিরিয়াস, তাদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে চিকিৎসাধীন বলে দাবি করা হচ্ছে। যদিও পুলিশের তরফে দাবি করা হচ্ছে বারংবার তারা সহযোগিতা করেছেন, শান্তিপূর্ণভাবে যাতে আন্দোলন করা হয় সেই আবেদন জানানো হয়েছে। যদি আন্দোলনকারী শিক্ষকরা যেহেতু বিকাশ ভবনে কর্মীদের আটকে রেখেছিলেন সেই কারণে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে বার করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। একটু আগে যখন আমরা ঘটনাস্থলে পৌঁছলাম তখনও আমরা দেখলাম প্রায় 200 থেকে 250 জন যুবক তারা মাথায় হেলমেট পরে এখান দিয়ে হেঁটে যাচ্ছে। কারা তারা সেই উত্তর কিন্তু আমরা পাইনি। তারা নিশ্চিতভাবে পুলিশ কর্মী নন, তারা নিশ্চিতভাবে আন্দোলনকারী শিক্ষক নন, কিন্তু তারা কারা সেই উত্তর কিন্তু আমরা পাইনি। এবং তার সামনে আমরা এসে দেখলাম পুলিশ এখনও লাঠি নিয়ে হেলমেট পরে এখনও পর্যন্ত তারা দাঁড়িয়েছে। বৃষ্টি উপেক্ষা করে একদিকে চলছে শিক্ষকদের আন্দোলন, অন্যদিকে বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ বাহিনী, বিশাল পুলিশ বাহিনী, ডেপুটি কমিশনার পদমর্যাদার নেতৃত্বে আধিকারিক রয়েছেন এখানে এবং বিশাল পুলিশ বাহিনী তারা রয়েছে। हम टीचर को मार रहा है, वो कैडर पुलिस हमें लाठीचार्ज कर रहा है, कैडर को कुछ नहीं बोल रहा है। पूरा सारे टीचर को और गुंडे ने भी मारा, उस गुंडे को सपोर्ट कर रहा है। पुलिस प्रोटेक्शन देके गुंडे को ले जा रहा है। पूरा तृणमूल का दौलत है पुलिस, कोई एडमिनिस्ट्रेशन नहीं है, कोई शासन नहीं है, पूरा तृणमूल का गुंडागिरी है।